ডাবের পানি রমজানে খেলে শরীরে কি কি পরিবর্তন আসে জানলে আপনি অবাক হবেন। এই যে ডাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি নিয়ামত দিয়েছেন, আল্লাহর যে একটা সৃষ্টি ডাব, এটার যে পানি, এই পানির মধ্যে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন এবং রমজানে কি উপকার। আল্লাহু আকবার। আমি একটা জার্নালে এটা পড়ে অবাক হয়ে গেলাম। এবং কি এই প্রাকৃতিক খাবার, যত প্রাকৃতিক ফসল রয়েছে এগুলোর ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ও আমার বান্দারা এই নেচারের যে জিনিসগুলো দিয়েছি, এই যে আমার সৃষ্টিগুলার রয়েছে এগুলা নিয়ে একটু চিন্তা গবেষণা তোমরা করো। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, লিকুল্লি দাইন দাওয়া, এই পৃথিবীতে যত রোগ রয়েছে সমস্ত রোগের শেফা আল্লাহ রাব্বুল আলামিন এই প্রকৃতির মধ্যে দিয়ে দিয়েছেন। এমন কোনো রোগ নাই যে রোগের শেফা আল্লাহ দেয় নাই। প্রত্যেকটা ন্যাচারাল জিনিসের মধ্যে কোনো না কোনো শেফা রয়েছে। তো মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে রমজানে সারাদিন রোজা রেখে কোনো ব্যক্তি যদি ইফতারের পর ডাবের পানি খেতে পারে, ওই ব্যক্তির এই ডাবের পানির মধ্যে যেহেতু প্রচুর ইলেকট্রোলাইট থাকে, এটা তার শরীরকে দ্রুত হাইড্রেট করে, যার কারণে আপনার শরীরের যে লবণের ঘাটতি থাকে, পানির শূন্যতা থাকে, এটা অনেকটা পূর্ণ হয়ে যায়। এবং সারাদিন রোজা রাখার পর একজন ব্যক্তি যদি ডাবের পানি খায় রাতের বেলায়, তার হার্টের জন্য কিন্তু এটা উপকারী, কেননা ডাবের পানিতে পটাশিয়াম বেশি থাকে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করার জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরেকটা জিনিস হচ্ছে আপনার হৃদযন্ত্রকে সুস্থভাবে ব্যালেন্সভাবে পরিচালনা করার জন্য ডাবের পানিতে উপাদান আল্লাহ দিয়ে দিয়েছেন। 3 নাম্বার হচ্ছে আপনার শরীরের শক্তি আনবে এবং আপনার ক্লান্তি দূর করার জন্য ডাবের পানির মধ্যে আল্লাহ উপকার দিয়ে দিচ্ছেন, যেটা রোজার মাসে জরুরি। কারণ আমাদের দুর্বল রাখে, কারণ ডাবের পানির মধ্যে যে গ্লুকোজ রয়েছে, মিনারেল রয়েছে, এটা এনার্জি দেয় এবং পেটকে ঠান্ডা রাখবে, সারাদিন আপনার পেটকে হজমে সহযোগিতা করবে, কিডনি পরিষ্কার রাখে। রমজানে যেহেতু সারাদিন যখন আপনার শরীরে কোনো খাবার পাচ্ছে না, এরপর ইফতারের পরে আপনি যখন ফ্রেশ ডাবের পানি খান, তখন আপনার কিডনির কার্যক্ষমতা বৃদ্ধির জন্য উপাদান আল্লাহ ডাবের পানির মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এতগুলা উপাদান, এতগুলা ফজিলত, এতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এক ডাবের পানির মধ্যে রেখে দিয়েছেন।